আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বাস্তব জীবনের গল্প শোনাবো, যা হয়তো আমাদের চারপাশের হাজারো তরুণ তরুণীর চেনা বাস্তবতার সাথে একেবারে মিলে যাবে। আজ আমরা জানব, সব যোগ্যতা থাকার পরেও কেন একটি মানুষের চাকরি হয় না, এর পেছনের আসল কারণগুলো কি। গল্পটা আকাশ নামের এক তরুণের। সে খুব ভালো রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটি পাশ করেছে। দিনের পর দিন সে চাকরির আবেদন করে যাচ্ছে, কিন্তু কোথাও থেকে ইন্টারভিউয়ের ডাক আসছে না। আকাশ ভাবত তার হয়তো ভাগ্য খারাপ, কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। চলুন আকাশের জীবনের গল্প থেকে আমরা 3টি বড় ভুল চিনে নিই, যার কারণে চাকরি হয় না। প্রথম ভুলটি হলো সিভির দুর্বলতা। আকাশ সব চাকরির জন্য একই সিভি পাঠিয়ে দিত। সে খেয়ালই করেনি যে এক একটা চাকরির দায়িত্ব এক এক রকম হয়। পদের সাথে মিলিয়ে সিভি তৈরি না করা এবং সিভিতে ছোটখাটো ভুল থাকার কারণে ইন্টারভিউয়াররা শুরুতেই তার সিভি বাদ দিয়ে দিত। দ্বিতীয় কারণটি হলো শুধু সার্টিফিকেটের ওপর ভরসা করা। আকাশের প্রাতিষ্ঠানিক ডিগ্রি চমৎকার ছিল, কিন্তু বর্তমান যুগের জন্য প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল স্কিল, যেমন উন্নত যোগাযোগ দক্ষতা, কম্পিউটারের ভালো কাজ বা কোনো বিশেষ সফটওয়্যারের ব্যবহার সে জানত না। অথচ আজকের দিনে কোম্পানিগুলো সার্টিফিকেটের চেয়ে প্রার্থীর কাজের দক্ষতাকে বেশি মূল্য দেয়। আর শেষ বড় কারণটি হলো সঠিক প্রস্তুতির অভাব এবং ইন্টারভিউ বোর্ডে অতিরিক্ত নার্ভাস হয়ে যাওয়া। আকাশ যখন ইন্টারভিউ দিতে যেত, সে সেই কোম্পানি সম্পর্কে আগে থেকে কোনো পড়াশোনাই করে যেত না। ফলে ইন্টারভিউয়াররা যখন সাধারণ কিছু প্রশ্ন করত, সে ঘাবড়ে যেত এবং নিজের যোগ্যতা সঠিকভাবে তুলে ধরতে পারত না। তবে গল্পের শেষটা কিন্তু সুন্দর ছিল। আকাশ যখন বুঝতে পারল চাকরি না পাওয়ার কারণ ভাগ্য নয়, বরং তার নিজের কিছু ভুল, সে তখন দমে না গিয়ে নিজের স্কিল বাড়াতে শুরু করলো, নিজের সিভিটা সুন্দর করলো এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নিল। ফলশ্রুতিতে খুব দ্রুতই সে তার স্বপ্নের চাকরিটা পেয়ে গেল। তাই বন্ধুরা, চাকরি না পাওয়া মানেই আপনি অযোগ্য নন। রিজেকশন থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলাই আসল সফলতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, এই চ্যানেলের পরবর্তী দারুণ সব ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।